হইতে পারে যে এটা ওই পুতিনের সাজানো নাটক, যাতে ওই জেলেনস্কি যে ট্রাম্পের সাথে যে পার্টি করতেছে এখন এই যুদ্ধ থামানোর জন্য, তো এই তাদের পার্টি যাতে সাকসেসফুল না হয়, তাদের মিটিং যাতে সাকসেসফুল না হয়, তো এর জন্য হয়তোবা পুতিন নিজের বাড়িতে নিজেই ড্রোন দিয়ে হামলা চালাইছে। হামলা চালায় হয়তো আমেরিকারে বলবে যে দেখো ভাই, এই লোকের সাথে আমি বন্ধুত্ব কেমনি করি, এই লোকের সাথে আমি বন্ধুত্ব কেমনি করি ভাই, দেখো আমি বউ বাচ্চা কাচ্চা লোক ঘুমাই নিছে মি, আমরা বাড়িতে গিয়ে ড্রোন মারছে মি, আমরা বাড়িতে গিয়ে ড্রোন মারছে, এর লোকে কিসের বন্ধুত্ব, এর লগে কিসের বন্ধুত্ব? আমি এখন কারো কথা শুনুন, আমি এখন কথা শুনুন না, ওই মাল বাহির করে আমাদের, এই মাল বাহির করে আমাদের। পুতিন এটা বলবে তো, তার যে সেনা অফিসার আছে বলবে দেবো মাল টাল বাহির করো, মারো বারো শালা বারো, যাবো তো বারো। আমার বাড়িতে হামলা চালাইছে, শান্তিতে শালা একটু ঘুমাইতে পারি না, বাড়িতে ড্রোন হামলা চালাইছে। ডোনাল্ড ট্রাম্পে বলবো ভাই আপনি বিচার করেন ভাই, এটা আপনি বিচার করেন ভাই, এটা কেমন সম্ভব? আপনি ঘুমাইছেন আপনার বাড়িতে যে কিনা ড্রোন হামলা চালে, আপনি কি মানতেন? এর লগে কিসের বন্ধুত্ব হতে পারে ভাই? আপনি সাইড কাটেন ভাই, আপনি সাইড কাটেন, আর আমার হাতে দিয়ে দেন, এই জেলেনস্কিকে মুঝে দিয়ে দো ঠাকুর, বুঝছেন তো? আমার মনে পুতিন এটা বলবে এই জেলিকে মুঝে দিয়ে দো ঠাকুর, বুঝছেন? ভাই কি এক অবস্থা! পুতিনের বেডরুমে জেলেনস্কি হামলা চালাই যায়, বুঝছেন? পুতিনের বেডরুমে, এটা কেমনে হয়? এতদিন শুনেছি রাশিয়া বলে কি বলে পরাক্রমশালের, কি বড় বড় বলে মোটা লম্বা কালা কালা বড় বড় মাল আছে, বুঝছেন তো? কোন মাল যেগুলোকে অনেকে ওই পারমাণবিক কি জানি বলে একটা, বুঝছেন? তো এইরকম এত মাল নিয়ে সে বয়ে রয়েছে, আর সেই দেশের রাষ্ট্রপতির বাড়িতে বেডরুমের ভিতরে হামলা চালায় ইউক্রেন জেলেনস্কি। এটা একটা কথা নাকি রে? এটা একটা কথা নাকি? তো বাণিজ্যের প্রশ্ন, পুতিন তো বাণিজ্য লাটা গিয়া লুট গিয়া ভাই, এটা কি অবস্থা? তো কিছুক্ষণ আগে একটা নিউজে দেখছিলাম যে প্রায় 91টা ড্রোন, ওই ইউক্রেন প্রায় 91টা ড্রোন পাঠাইছে হলো ইসের বাড়িতে, পুতিনের বাড়িতে। মানে শুনে আমি হাসতে হাসতে আমি কি বলুম ভাই, পুতিনের বাড়িতে হামলা চালানো মানে সামরিক শক্তির দিক থেকে হোয়াইট হাউসে হামলা চালানোর মধ্যে, বুঝছেন? পুতিনের বাড়িতে যদি ইউক্রেন হামলা চালাইতে পারে, আর ওই পুতিনকে তো ধরা হয় প্রায় ডোনাল্ড ট্রাম্পের সমকক্ষই ওই সামরিক শক্তির দিক থেকে, কিছু হেরফের হবে কিন্তু প্রায় সমকক্ষ। তো ইউক্রেন যদি পুতিনের বাড়িতে হামলা চালানোর মতো ক্ষমতা রাখে, তাহলে তো ভাই ট্রাম্পের হোয়াইট হাউসের নিরাপদ নাই ইউক্রেনের হাত থেকে। মানে নিউজটা আমি আপনাদেরকে পড়ে দেখেন, মানে হাসতে হাসতে আমি, এটা কীভাবে সম্ভব ভাই? কোথায় ইউক্রেন আর কোথায় হলো রাশিয়া, কোথায় ইউক্রেন কোথায় হলো রাশিয়া? দেখেন যে কালের কন্টেন্ট নিউজ, পুতিনের বাসভবনে ইউক্রেনীয় হামলার প্রমাণ ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। বাসভবনে হামলা হচ্ছে, ভালো করে দেখেন, পুতিনের বাসভবনে হামলা। আর ওই যে এটা হলো রাশিয়ার সোলজার, আর ওই যে মালটা দেখছেন, এটা হলো সেই মাল যে মাল পাঠাইছিল ওই পুতিনের বাড়িতে ইউক্রেন। আচ্ছা, তো পরে দেখি একটুখানি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা দাবি করেছে এই সপ্তাহে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে হামলা চালানোর চেষ্টা করেছিল। কিয়েভের অস্বীকারকে চ্যালেঞ্জ জানাতে তারা কথিত একটি ভূপাতিত ড্রোনের দৃশ্য দেখিয়েছে। কিয়েভের বক্তব্য, আপনারা তো জানেন ইউক্রেনের রাজধানীর নাম হলো ওই যে লেখা আছে না, কিয়েভ। অভিযোগ সমর্থনে কোনো প্রমাণ দেয়নি মস্কো, আর রাশিয়াই কথিত হামলার গল্প বানিয়েছে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার অগ্রগতি ঠেকাতে। পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তা রাশিয়ার বর্ণনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন আদৌ কোনো হামলা হয়েছিল কিনা তা প্রশ্ন সাপেক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভিডিও প্রকাশ করেছে তাতে জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ ব্যাখ্যা দেন, নভগরদ অঞ্চলে পুতিনের এক বাসভবনে হামলার পরিকল্পনা ইউক্রেন কিভাবে করেছে বলে মস্কো বিশ্বাস করে। রোমানেনকভ বলেন, ইউক্রেনের সুমি ও চিরনিহিত অঞ্চল থেকে 91টি ড্রোন পাঠানো হয়েছিল। পরিপূর্ণভাবে পরিকল্পিত এই হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ভূপাতিত করেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি। কি বুঝলেন ভাই, কি বুঝলেন? তা এখন দিন দিন কোথায় এই যুদ্ধ থামবো? এতদিনে তো ভাই রাশিয়ার উচিত ছিল, পুতিনের উচিত ছিল একেবারে লেপটে দেওয়া, ইউক্রেনকে লেপটে দেওয়া। এত বড় বড় মাল বলে আছে, সব সারা চাপাবাজি, বুঝছেন? সব চালায় চাপাবাজি। এত বড় বড় বলে মাল বেরিয়েছে, সারা দুনিয়ারে তারা কয়েকবার খতম করে দিতে পারে, সারা দুনিয়া শেষ করে দিতে পারে কয়েকবার। এত বড় বড় মাল বেরিয়েছে, সারা এক নান্নু মুন্নু বাচ্চা, বুঝছেন? ইউক্রেনের একটা নান্নু মুন্নু বাচ্চা। রাশিয়ার ম্যাপের দিকে তাকে দেখেন আর ইউক্রেনের ম্যাপের দিকে দেখেন, ইউক্রেনের একটা নান্নু মুন্নু বাচ্চা, এই পারে না।
এই শালা 3 বছর ধরে ভালো যুদ্ধ লাগিয়ে যেছে, যুদ্ধ লাগিয়ে যায়, যাও যুদ্ধ করো। এবার তো তোমার বেডরুমে হামলা চালাইছে, পুতিনের বেডরুমে হামলা চালানো, পুতিনের বাড়িতে হামলা চালানো। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা কি? তার মানে রাশিয়া ইউক্রেন ওই পর্যন্ত পৌঁছে গেছে। এতে রাশিয়ার যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমার মনে হয় সেখানেও ঝামেলা আছে। এগুলি যারা পত্রপত্রিকা আমরা দেখি বা আমাদের যেসব মালটাল মাঝে মাঝে বের করে দেখে, সবই হলো ভুয়া বক্কর, সবই হলো ভুয়া বক্কর রাশিয়া। আমি আগে থাকতে আপনাদেরকে বলছিলাম রাশিয়া বুঝছেন চাপাবাজি বেশি করে, রাশিয়া চাপাবাজি বেশি করে। আজকে ইউক্রেনের মতো কোনো দেশে যদি আমেরিকার সাথে লাগতে হতো ভাই, বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প হতে দিত, ডোনাল্ড ট্রাম্প এতদিন এখন হতে দিত, বুঝছেন। B2 হয় না, B2 বোম্বা, B2 আর যা যা আছে যেসব মাল আছে আমেরিকার, বুঝছেন, এগুলো আইনে হতে দিত এতক্ষণে ইউক্রেনের মিয়া। আর রাশিয়ার লগে বলে এত 3 বছর ধরে লাগালাগি চলতেছে, এটা একটা কথা নাকি রে ভাই, এটা কথা নাকি? এখন তো জেলেনস্কি পুতিনের বাড়িতে পর্যন্ত ঢুকে গেছে, তার ড্রোন বোম টোম এক অবস্থা। তো যাই হোক ভাই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাকে বড় বাচ্চা বাঁচিয়ে দিয়েছে। পুতিন এই বড় বাচ্চা বাচ্চা গেছে গা, 91টা ড্রোন পাঠাইছে। এর ভিতরে রাশিয়া বলতেছে যে তারা 91টারই খতম করে দিছে, বুঝছেন। তো 2-4টা তার বাড়ির আশেপাশে এসে পড়ছে। তো ওইখানে একটা ধ্বংসবশেষ একটা ওই কি বলে একটা ড্রোনের কঙ্কাল দেখি নিউজে দেখাইতেছে বারবার, এইগুলো অবস্থা সারা দুনিয়ার মিডিয়াতে যে এখন পুতিনের বাড়িতে হামলা চালাইছে ইউক্রেন, পুতিনের বাড়িতে হামলা চালাইছে ইউক্রেন। এখন এটা দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো এটা পুতিনের ব্যর্থতা, যে হামলা ঠেকাইতে পারেনি, তার বাড়ির কাছ পর্যন্ত ড্রোন চলে আসছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কাহিনী হলো হয়তো এটা হইতে পারে যে এটা ওই পুতিনের সাজানো নাটক, যাতে ওই জেলেনস্কি যে ট্রাম্পের সাথে যে পার্টি করতেছে এখন এই যুদ্ধ থামানোর জন্য, তো এই তাদের পার্টি যাতে সাকসেসফুল না হয়, তাদের মিটিং যাতে সাকসেসফুল না হয়, তো এর জন্য হয়তোবা পুতিন নিজের বাড়িতে নিজেই ড্রোন দিয়ে হামলা চালাইছে। হামলা চালায় হয়তো আমেরিকারে বলবে যে দেখো ভাই, এই লোকের সাথে আমি বন্ধুত্ব কেমনি করি, এই লোকের সাথে আমি বন্ধুত্ব কেমনি করি ভাই, দেখো আমি বউ বাচ্চা কাচ্চা লোক ঘুমাই নিয়েছি মিয়া, আমরা বাড়িতে গিয়ে ড্রোন মারছে মিয়া, আমরা বাড়িতে গিয়ে ড্রোন মারছে, এর লোকে কিসের বন্ধুত্ব, এর লোকে কিসের বন্ধুত্ব? আমি এখন কারো কথা শুনুন, আমি এখন কথা শুনুন না, ওই মাল বাইর করে আমাদের, এই মাল বের করে আমাদের। পুতিন এটা বলবো তো, তার যে সেনা অফিসার আছে বলবো যাবো মাল টাল বের করো, মারো বারো শালা বারো, যাবো তো বারো। আমার বাড়িতে হামলা চালাইছে, শান্তিতে শালা একটু ঘুমাইতে পারি না, বাড়িতে ড্রোন হামলা চালাইছে। ডোনাল্ড ট্রাম্পে বলবো ভাই আপনি বিচার করেন ভাই, এটা আপনি বিচার করেন ভাই, এটা কেমন সম্ভব? আপনি ঘুমিয়ে গেছেন, আপনার বাড়িতে যে কিনা ড্রোন হামলা চালে, আপনি কি মানতেন? এর লগে কিসের বন্ধুত্ব হতে পারে ভাই? আপনি সাইড কাটেন ভাই, আপনি সাইড কাটেন, আর আমার হাতে দিয়ে দেন, এই জেলেনস্কিকে মুঝে দে দো ঠাকুর, বুঝছেন। তো আমার মনে পুতিন এটা বলবে এই জেলিকে মুঝে দে দো ঠাকুর, বুঝছেন।